কালিমা লা ইলাহা কালিমা লা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ গো কোন সময়তে তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না ফজরের নামাজ পড়ে রে বান্দা জোহরের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ একটু ঘন ঘন চা দেবে আমার ঠান্ডা তো খুব প্রচুর খোলেন খুলে দেন আল্লাহ আল্লাহু হো আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকব হে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আসরের নামাজ পড়ে রে বান্দা মাগরিবের নামাজ বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে মারে আল্লাহ কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে ইশারের নামাজ পড়ে রে বান্দা কোরআন হাদিস পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ আল্লাহু কোন সময়তে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না হে মাওলা বলে দাও না আলহামদুলিল্লাহ 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 কি বলতে হবে আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মা বোন গো আমরা ভালো কাজ ভালো কর্ম করে আল্লাহর ডাক দিব কার আল্লাহ খুশি না বেজার কথা কন আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যাবে সেই আল্লাহর খুশি রাজি করার দরকার আছে কিনা কথা কন সেই আল্লাহর খুশি রাজি না করে আমরা কবরে কেউ যাব আল্লাহ বললেন ওয়ালিল্লাযিনা কাফারু বিহি রাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির আল্লাহ বলতেছে আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে আর জাহান্নামটা বড় জঘন্য স্থান কথাটা কার ঘোষণাটা কার আমার আল্লাহর ঘোষণা আল্লাহর কোনো কথা অমান্য করা যাবে কথা কন যারা অমান্য করবে তারা কাফের হইয়া জাহান্নামে যাবে আর জাহান্নামটা বড় জঘন্য স্থান এ দুনিয়ার মা বোন গো আমাদের রাত দিন 24 ঘন্টা কয় ঘন্টা কথা কন 24 ঘন্টা রাত বড় দিন ছোট দিন বড় রাত ছোট কিন্তু হোক না কেন কিন্তু 24 ঘন্টায় কথা কন রাত দিন 24 ঘন্টা এই 24 ঘন্টার হিসাব আমার কে নেবে কথা কন আমার রব্বুল আলামিন এই 24 ঘন্টার আমাদের হিসাব নেবে এই 24 ঘন্টার কত ঘন্টা কত মিনিট কোন কাজে ব্যয় করছো সেই কাজের হিসাব কে নেবে কথা কন কেডা নেবে দুনিয়ার মা বোন গো আজকে আমরা এই কোরআনের মাহফিলে বসেছি এই কোরআনের মাহফিলে একদিকে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা
ঘন্টার বিনিময় আমার আল্লাহ না জানি জীবনের গুনাহ মাফ করেও দিতে পারে। সুবহানাল্লাহ, কথা কান ঠিক না বেঠি? এমনকি 2-3 ঘন্টা আমরা কত গীবতের মধ্যে বসে সময় কাটাই কিনা জোরে কন, কত ঝগড়ার মধ্যে 4 ঘন্টা সারাদিন বক বক, কথা কান নাকি? সেই সময়টুকু কিসের মধ্যে ব্যয় করি? কিসের মধ্যে? কত সেই সময়টুকু ব্যয় করি শয়তানের কাজে। যতটুকু নামাজ পড়বেন, কোরআন পড়বেন, যতটুকু আল্লাহর জিকিরের মধ্যে থাকবেন, সেই সময়টুকুই আপনার আখিরাতের কাজে লাগবে। কথা কোন ঠিক কি বেটি? যতই সারাদিন ধরে খড়ি কুড়ান আর ঘাস কাটেন, গীবতের মধ্যে থাকেন, ঝগড়ার মধ্যে থাকেন, কিন্তু সেই সময়টুকু শয়তানের কাজে, ওই সময়টুকুর বিনিময় না জানি জাহান্নামও হতে পারে। কথা কন না কে? দুনিয়ার মা বোন গো, আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক সময়ের হিসাব কিরা নেবে? কথা কন, আল্লাহ নেবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে হিসাব নেবেন কে? কথা কন, তার কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে। তাহলে আল্লাহর শস্য পরিমাণ কথাও অমান্য করা যাবে? দুনিয়ার মা বোন গো, যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, সেই দিন আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা সিজদা করো। কার হুকুম? কথা কন, আল্লাহর হুকুম মানার দরকার আছে কি না? কিন্তু জেনের সন্তান ছিল একটা, তার নাম ছিলেন আজাজিল। তার নামটা কি? আজাজিল। আজাজিল ওই জেনরা সব মারামারি করে, হানাহানি করে সব রক্তপাত হয়ে ধ্বংস হয়ে গেল। একটা সন্তান বেঁচে ছিল, তার নাম ছিলেন আজাজিল। তার নাম কি? আজাজিল। ফেরেশতারা আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়ে সেই আজাজিলকে আকাশে তুলে নিয়ে গেল। আকাশে তুলে নিয়ে লালিত পালিত করতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? কথা কন, আল্লাহর ইবাদত। ইবাদত করতে করতে আজাজিল ওই উহুদ পাহাড় পর্যন্ত করে ফেলেছে। ওই উহুদ পাহাড় সমান, আসমান সমান আল্লাহর ইবাদত করেছে। কিডা ইবাদত করেছে? আজাজিল। কিডা করেছে? আজাজিল। কিন্তু সেই আজাজিলকে আল্লাহ যখন আদমকে সিজদা করতে বলল, সিজদা করল না, করলো অহংকার। দুনিয়ার মা বোন গো, ফেরেশতারা সিজদায় পড়ে গেল, আজাজিল সিজদা করলো না। ফেরেশতারা সিজদা থেকে উঠে দেখে আজাজিলের গলায় নালতের দগদা। সঙ্গে সঙ্গে ফেরেশতারা দ্বিতীয়বার সিজদায় পড়ে গেল। তাই আমাদের নামাজের মধ্যে রাকাতে রাকাতে 2টা সিজদা এসে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন আল্লাহ বলেন, ও আজাজিল তুই কেন সিজদা করিলি না আমার আদমকে? ওরে আজাজিল বলে, আল্লাহ যে আদমকে নিজ হাতে সৃষ্টি করলাম, আমি হলাম আগুনের তৈরি, আর ওই আদম হলো ওই কাদা মাটির তৈরি, কেন আমি ওকে সিজদা করব? করলো অহংকার। আর অহংকারের পতনের মূল। অহংকারকে আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহ বলেন, নিল্লাজি খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলু। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার মউত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ আমাদের কর্মের পরীক্ষা নিবে। কি কর্ম করো সেই কর্মের পরীক্ষায় আমার আল্লাহ নিবে। কথা কোন ঠিক কে বেঠে? হে দুনিয়ার মা বোন গো, কিন্তু তখন আজাজিল আমার আল্লাহ তাআলা, আজাজিল ছিল জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বাহির করে দিল, লাল কালির দাগ ফেলাইয়া দিল। যার লাল কালির দাগ পড়ে যায় সে তার কোনোদিন চাকরি হয় না, সে কোনোদিন পরীক্ষা দিতে পারে না। কিন্তু সেই লাল কালির দাগ পড়ে গেল। আল্লাহ বললেন, আজাজিল তুই সব কিছু পাবি, কিন্তু জান্নাত পাবি না। আজকে থেকে জান্নাত তোর জন্য বন্ধ হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। কার কথা? জোরে কন, কার কথা? ঘোষণাটা কার? হে দুনিয়ার মা বোনকে একটু চিন্তা করেন। ওই আজাজিল উহুদ পাহাড় সমান ইবাদত করেছে, আসমান সমান ইবাদত করেছে। সেই আজাজিল একটা কথা অমান্য করেছে। কয়টা কথা? একটা কথা অমান্য করেছে, কিন্তু আদমকে সিজদা করে নাই। এই কথাটা অমান্য করার কারণে সেই আজাজিলের কিন্তু ওই জান্নাত আল্লাহ কোনোদিন দেবে না। কিন্তু আমরা আল্লাহর হাজার হাজার কথা অমান্য করি কি করি না? কথা কন। কিন্তু আমরা যদি অমান্য
করে থাকে, আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার আখিরি নবীর উম্মত, আমরা হলাম আখিরি নবীর উম্মত, আমরা হলাম শেষ পয়গম্বরের উম্মত, ইমামুল মুরসালিন খতামুন নবীন, আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মতরা, তোমরা যদি ভুল করে যদি তোমরা গুনাহ করে ফেলা দাও, যদি ভুল করে আসমান সমান পাহাড় সমান গুনাহ করো, যদি ভুল সংশোধন করে আল্লাহর কাছে যদি অনুতপ্ত হও, আল্লাহর কাছে যদি খাস করে তওবা করো, আর সেই ভুল পথে আর যদি ফিরে না যাও, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা কান ঠিক না বেঠিক? আমরা আজিজ জানলাম, আমরা শয়তান না, আমরা হলো আখিরি নবীর উম্মত। এ দুনিয়ার মাবুন গাপ। কিন্তু তখন আজাজিল হুয়া করে হাসতে লাগলো, হুয়া করে হেসে বলতেছেন আল্লাহ কিন্তু আপনি আপনার আসমান সমান পাহাড় সমান ইবাদত করেছি, এই ইবাদতের কারণে আল্লাহ আপনি কি আমার কিছুই দিবেন না? আল্লাহ বলে দেব, কিন্তু যা চাবি তাই দিব, কিন্তু জান্নাত দেব না। ঘোষণা টাকা কথা কন আল্লাহর ঘোষণা। তখন আজাজিল বললেন হে রাব্বুল আলামিন, দুনিয়াটা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ বলেন তাই তো দিলাম। 2 নম্বরে আজাজিল বললেন আল্লাহ আমি যেন চোখের পলকে সারা জাহান ঘুরতে পারি। আল্লাহ বলেন তাই দিলাম। 3 নম্বরে আজাজিল বললেন আল্লাহ আমি যেন অদৃশ্য হয়ে থাকি, আমার যেন কেউ দেখতে না পারে, আমি যেন হাওয়ার সঙ্গে মিশে মিশে থাকতে পারি। আল্লাহ বলেন তাই তোরে দিলাম। 4 নম্বরে তখন আজাজিল বললেন আল্লাহ আমি যেন যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারি। আল্লাহ বললেন আমার বন্ধু ইমামুল মুরসালিন খতামুন নবীন, আমার শেষ নবী শেষ পয়গম্বরের রূপ ছাড়া যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারবি, কিন্তু আমার আখিরি নবীর রূপ কোনোদিন ধরতে পারবে না। ও দুনিয়ার মাবুন গো, আজাজিল শেষবারের মতো বলল আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আমার জন্য কাজকর্ম করা না লাগে। আল্লাহ বলেন তাই তোরে দিয়ে দিলাম। ক্ষমতাটা দিলেন কে? কথা কন আল্লাহ ক্ষমতা দিলেন, আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন। কিন্তু সেই ক্ষমতা পেয়ে আজাজিল তখন হুহা করে হাসতে লাগলেন আল্লাহ আমি আজকে আদম সন্তান আদমের জন্য আমি জান্নাত ছাড়লাম। আমি যদি আদমের সিজদা করতাম তাহলে তার জান্নাত ছাড়তাম না, কিন্তু আদমের জন্য আমি জান্নাত ছাড়লাম। ওই আদম সন্তানের আমি একটাও জান্নাতে যেতে দেব না। আমি আজকে থেকে আদম সন্তানের পশমে থাকবো, পশমের গুড়াই গুড়াই থাকবো, তাকে ধোকা দিব, তাদের জাহান্নামে নিয়ে যাব। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ও আজাজিল সাবধান, আমার যারা মুমিন ও মুমিনাতা তাদের পশমের গড়ে যাওয়ার তোর ক্ষমতা আছে। আমার নেককার বান্দা বান্দি কোনোদিন শয়তানের ধোকায় পড়ে না। পড়ে? জোরে কন। নেককার বান্দা বান্দি কোনোদিন শীত গরম অমান্য করে। কথা কন শীত মানে না, গরম মানে না, আল্লাহর ইবাদতে আলসতা করে। জোরে কন। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? কথা কন। ফজরের আজান হয়, যখন ফজরের আজান হয় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। কয় কি কয় না? বলে কি বলে না? যখন বলে আল্লাহ তাআলা সরাসরি ডাক দেয় ও বান্দা গা ঘুম থেকে তোমরা জাগরন্ত হও, ওরে বিছান ছেড়ে তোমরা ওঠো, নামাজে দাঁড়াও। কি ডাক দেয়? কথা বলেন। আমার আল্লাহ নিজেই সরাসরি ডাক দেয়। সেই আল্লাহর ডাক শুনে ওই বিছনায় কি ঘুমানো যায়? ওই বিছনায় আর শোয়া যায় না। ফজরের নামাজে আমার আল্লাহ ও যে নিজেই সরাসরি ডাক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, কিন্তু নামাজে অলসতা করিও না। একদিন মুসা আলাইহিস সালাম শয়তানকে জিজ্ঞাসা করলেন, হে শয়তান, হে ইবলিস, তোমার মতো কোনো শয়তান আছে কিনা? তখন ইবলিস শয়তান বলতেছে আমার চাইতে আমার মতো যারা শয়তান, যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, যারা মিথ্যাকে সত্য বলে সত্যকে মিথ্যা বলে,
তারাই হলে আমার চাইতো শয়তান খারাপ। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার হায়াতি বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে, আজরাইল বসলো আমার মাতার উপরে, আজরাইল বসলো আমার আজরাইল শোনো না মাতায় আমার, ছাড়ো না ফজরের নামাজ আমার কাজা হইয়াছে, ফজরের নামাজ আমার কাজা। ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, ফজরের নামাজ হবে জান্নাতের টুপি, ফজরের নামাজ হবে তের টুপি। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার হায়াতে বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে, আজরাইল বসলো আমার ঘাড়ের, হে আজরাইল বসলো আমার ঘাড়ের উপরে। ওহো আজরাইল শোনো না ঘাড় আমার, ছাড়ো না জোহরের নামাজ আমার কাজা সে, জোহরের নামাজ আমার উপাসে গিয়াছে। ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, জোহরের নামাজ হবে মাতার সাথী, জোহরের নামাজ হবে সাথী। কালিমা লা ইলাহা পড়েন পড়েন, কান খাওয়া যাবে না কিন্তু, কান খাওয়া যাবে না। কালিমা লা ইলাহা আমার হায়াতি বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে, আজরাইল বসলো আমার পিঠের, আজরাইল বসলো আমার, ও আজরাইল শোনো না পিঠ আমার, ছাড়ো না আসরের নামাজ আমার কাজা হইয়াছে, আসরের নামাজ আমার কাজা। ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, আসরের নামাজ হবে জান্নাতের শাড়ি, আসরের নামাজ হবে জান্নাত। এ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার হায়াতি বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে, আজরাইল বসলো আমার হাঁটুর উপরে, আজরাইল বসলো আমার হাঁটুর উপরে। ও আজরাইল শোনো না হাঁটু আমার, ছাড়ো না মাগরিবের নামাজ আমার কাজা, মাগরিবের নামাজ আমার কাজা হইয়াছে। ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, মাগরিবের নামাজ হবে কবরের বাতি, মাগরিবের নামাজ হবে বাতি। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার হায়াতি বুঝি ফুরাইল রে, আমার সময় বুঝি হইল রে, আজরাইল বসলো আমার বুকের, আজরাইল বসলো আমার বুকের। ও আজরাইল শোনো না বুক আমার, ছাড়ো না ইশারের নামাজ আমার কাজা, ইশারের নামাজ আমার কাজা। ও বান্দা তুই কি করলি, ও বান্দা তুই কি ছাড়লি, ইশারের নামাজ হবে জান্নাতের সাহাবী, ইশারের নামাজ হবে বেহেশতের সাহাবী। কালিমা লা ইলাহা
হে কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর ইবাদত না করে কবরে যাও। কবরের মধ্যে কেউ সাহায্য, হাসরের মাঠে কেউ সাহায্য করতে যাবে? কের পাওয়া যাবে না। যতই আদরের সন্তান হোক না কেন, যতই স্বামী হোক না কেন, যার যার হিসাব তার দোয়া লাগবে। কেউ সঙ্গের সঙ্গী ভালো, এই দুনিয়ার বন্ধু সবাই হয়, আখেরাতের বন্ধু কেউ হবে। দুনিয়ার মধ্যে যদি একজনের যদি 1000 টাকাও যদি দেওয়া যায়, একটু সাহায্যতা করে কিনা জোরে কন? মারামারি বাঁধে গেল, যদি বলে 10,000 টাকা দিব আমার সঙ্গে একটু চলো, যাবে কিনা? বিপদের সময়ও যাবে। আপনি হে দুনিয়ার মা বোন গো, কবরে যখন চলে যাবেন, নিজের আপন পেটের সন্তানকে যদি বলেন, সন্তান রে তুমি আমার সঙ্গে 10টা মিনিট কবরে যে থাকিও, তোমার দুনিয়ার ধন সম্পদ সব তোমার নামে লিখে দেব, সব তোমার নামে লিখে দেব। যখন এলাওয়াজটা হয়ে যাবে, আপনার সন্তান কোথায় পালাবে? কোথাও পাওয়া যাবে না। আমেরিকা চলে যাবে, কি কুয়েত যাবে, কি ভারত যাবে, তার খুঁজলেও পাওয়া যাবে জোরে কন? দুনিয়ার মধ্যে সবাই বন্ধু হয় গো, কিন্তু বিপদের বন্ধু হয় আখেরাতের কোনো বন্ধু আছে নাই? আল্লাহ ছাড়া আমাদের বন্ধু কেউ নাই। দুনিয়ার মা বোন গো, ওই কবরে যাইতে কোনো টেনশন নাই, কোনো ভয় ভীত নাই। কেননা আল্লাহ বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, ও বান্দারা সালাত কায়েম করো, ও বান্দারা মহব্বতের সঙ্গে ইমানের সঙ্গে সালাত কায়েম করো। যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা ইমানের সঙ্গে পড়ার বান্দা, আমি তোমাদের 5টা পুরস্কার দেব। আল্লাহ বলেন, প্রথম নাম্বার পুরস্কার, মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন শিশুর মতো তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তোমরা যখন মতের পরে চলে যাবে কবরে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও কবর আমার এই বান্দা বান্দির কবরের আযাব বন্ধ করে দাও কিয়ামত পর্যন্ত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, 3 নাম্বার পুরস্কার, হাসরের মাঠে ডান হাতে আমলনামাটা পৌঁছায়া দিবেন। মিজানের পাল্লা, নেকের পাল্লা অত্যন্ত ভারী হবে। 30,000 দূরের পুল সিরাত, ও মাগো চুলের চাইতে চিকন, হীরের চাইতে ধারালো, আমাবাসে রাতের তো হবে অন্ধকার। তখন ওই পুলটা আমার আল্লাহ নেককার বান্দা বান্দিদের চোখের পলকে বিজলি নাই পার করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 5-6 নাম্বার পুরস্কার, কিন্তু তারা বিনা হিসাবে, আল্লাহ বলেন তাদের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। বিনা হিসাবে বিনা নিকাশে তাদের জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আল্লাহ যখন কবরে আপনারা যাবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিবেন কবরের মাটিকে, কবরের মাটিকে ডাক দিয়ে বলবেন, কবরের মাটি আমার অমক বান্দা বান্দি আজ কবরে যাইতেছে রে। ও কবরের মাটি, মা যেমন শিশুর দুধ পান করায় আর ঘুম পাড়ায়, কোলের মধ্যে করে নিয়ে মা সারা রাত সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায়, পাড়াই কিনা জোরে কর? দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলবেন, ও কবরের মাটি আমার এই বান্দা বান্দির জন্য তুমি মার মতো হয়ে যাও, মার মতো হইয়া স্নেহ আদর করে এই বান্দা বান্দির তুমি ঘুম পাড়াইয়া দাও ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। মাটি তখন শান্তিময় হয়ে যাবে, মাটি মার চাইতো আপন হয়ে যাবে। থাকা লাগবে আমল, কথা কন। কবর কারো চেনে না, চেনে শুধু আমল। কবর কোন বড় লোকের, কোন ধনী, কোন এমপি, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী কারো চেনে না, কবর চেনে শুধু আমল। আমল না করে কবরে পাও রাখা, ওই জায়গা থেকে আর কোনোদিন ফিরে। এমনকি দুনিয়ার মধ্যে আমরা সাপোজ যদি ঢাকায়ও যাই, খালি হাতে যাওয়া যায়, পথের মাঝে যাইয়া যদি টাকাগুলা হারাইয়া যায়, ফোন করবে সন্তানের কাছে, ও আমার সন্তান আমার কিছু টাকা বিকাশ করে আমার নাম্বারে দিয়ে দাও। কথা কন্যাকে সন্তান বিকাশ করে দিয়ে দিবে, ওই টাকাগুলো নিয়ে
হয় আমরা আবার ঢাকা শহরে যেতে পারবো, পৌঁছাইয়া যাব। মাগো এমন কঠিন জায়গা, ওই কবরে বিকাশের জায়গা না, বিকাশের জায়গা না। কারোর আমল কারোর দুয়ার ক্ষমতা আছে। দুনিয়ার মা বোন গো, কবরে যেতে হলে নেক আমল সঙ্গে করো, বদ আমল নিও না। ও দুনিয়ার মা বোন গো, কবরে নেক আমল যার সঙ্গে থাকবে, কবরের মধ্যে তার শান্তি আর শান্তি। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছাইয়া দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নেক আমল বলবে আল্লাহর বান্দা তোর আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, তো দুনিয়া সকলে চাই তা আপন হলাম আমি। ওই নেক আমল বলবে আল্লাহর বান্দা আমি একদিন না রে, 2 দিন নয়, আমি কিয়ামত পর্যন্ত থাকবো। শুধু তাই নয়, তোমার জান্নাতে পৌঁছে না দোয়া পর্যন্ত আমি নেক আমল তোমার সঙ্গে ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমলের দরকার আছে কিনা কথা কন? নেক আমল ছাড়া কবরে পাও রাখা যাবে? দুনিয়ার মা বোন গো, সন্তান যদি থাকে রে ঢাকা কুষ্টিয়া লেখাপড়া কর, যদি কিছু যদি কম হয়ে যায় আবারও আসে নিয়ে যায়। ভাই কেন দরকার? মার কাছে আছে, বলে মা আব্বা বাবা আমার এই জিনিসটা ফুরাইয়া গেছে, আমার আবাস দাও, টাকা দাও, বিকাশ করো। এমনকি আসেও নিয়ে যায় চাল ডাল ভালো মন্দ জিনিস। ও দুনিয়ার মা বোন গো, এমন কঠিন জায়গা, ফিরে আসায় আর আমল করা ইবাদত করা যাবে না। সেই কবরে যেতেই হবে, কারোর মাপ আছে ওই কবরে, কারোর মাপ নাই। আমাদের সবারই যাওয়া লাগবে কিনা জোরে কন? কবর কালা ইলাহা লা কাপনা মারাপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে থাকবে না কেউ সাথী। ওই কবরে থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কারোর আবার ফুলেরই বাগান, কারোর আবার হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কারোর হবে ফুলেরই বাগান, কারোর আবার হবে জাহান্নাম। ডানে এই দিন তোমার আমল নাম না থাকিলে আমল, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। কঠিন রোজ হাসরে ভেবে দেখো কি হবে, কঠিন রোজ হাসরে ভেবে দেখো কি হবে, আপন বলতে কেউ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। কঠিন রোজ হাসরে ভেবে দেখো কি হবে, আপন বলতে কেউ রবে, রবে শুধু প্রভু রব্বানা। প্রভু তুমি মহান হয়ে থেকো চির সাথে, প্রভু তুমি মহান হয়ে থেকো চির সাথে। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। আলহামদুলিল্লাহ, এ দুনিয়ার মা বোন গো, কবরে যেতে কেউ বাকি থাকবে, কেউ সাথী কেউ নাই। ওই কবরে আমাদের সবার জ্বর লাগবে কিনা, কিন্তু পর্দা প্রথমে নারীদের পর্দা কার হুকুম? কথা কন, আল্লাহর হুকুম। কেননা ঈমান হলো, আল্লাহর নবী বলেন, যার মধ্যে লজ্জা শরম নাই, যার মধ্যে শস্য বিন্দু লজ্জা নাই, সে নারী হোক না পুরুষ হয়, সে কোনোদিন জান্নাতে যেতে হুকুম টাকার। কথা কন, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা শরম তার ঈমান নাই, তার লজ্জা শরম নাই। আর লজ্জা শরম যার মধ্যে নাই, তার পর্দাটাও নাই। কথা কন, পর্দা কোথায় থাকে? হাতে, মাথায়, কথা হাতে মাথায়, কিন্তু লজ্জা থাকে চোখের পাতায়। কোথায় থাকে জোরে কন? যার চোখের লজ্জা শরম নাই, সেই মহিলা হোক না পুরুষ হোক, সব কাজ করতে, সব কর্ম করতে পারে কিনা? দুনিয়ার মা বোন গো, পর্দা আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেন, পর্দা ছাড়া কোন নারী যদি নামাজ পড়তে পড়তে কপালে ঘাও হয়, সেই নারীর একটা উক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। যদি রোজা রাখতে রাখতে কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে। যারা কান হবে না, কার হুকুম? কথা কান, একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে, সকালবেলা উঠে জেলে দেখে খালের মধ্যে একটা মাছ নাই। কালেমা লা ইলাহা, একটা মাছও নাই। তখন জেলে কাঁদতেছেন, একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছ কেন? বলতেছে, সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, এখন সকালবেলা উঠে দেখে খালের মধ্যে একটা মাছ নাই। কিন্তু ওই লোকটা খালোটা নিয়ে দেখে খালোর তলা নেই। কি নেই জোরে কন? তলা যদি না থাকে মাছ থাকবে? মাছ থাকে না। কিন্তু তখন ওই লোকটা বলতেছে, জেলে ভাই, কিন্তু আপনার খালো তো তলাই নাই। ও নারীগণ, খালার যেমন তলা নাই, মাছ থাকে না, নারীগণের পর্দা ছাড়া আমল থাকে না। কথা কন ঠিক কি বেঠিক? আগে দরকার কি? পর্দা। ওই হাসরের ময়দানে, কালকে আমাদের হাসরের ময়দানে দুইটা দল কানতে হাসবে, আর একটা দল কানতেই থাকবে। আল্লাহ নবী জিগাবে, এ বান্দারা, এ আমার উম্মতগণ, তোমরা কানতেছো কেন? কি হয়েছে? তোমরা হাসতেছো কেন? কি কিসের জন্য হাসতেছো? তারা বলবে, আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে আমরা এত আমলই করি নাই, এখন আমাদের আমল নামায় দেখতেছি কত আমল, কিন্তু তাই আমরা হাসতেছি। এত আমল কোথা থেকে আসলো আল্লাহর নবী? আমার নবীজি বললেন, ও আমার উম্মতরা শুনে দাও, আল্লাহর বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে আমল করতে, পর্দা করে চলতে, কতজন দেখে ঠাট্টা করে কিনা জোরে? অমুকের বউ কবে হাজি কইল হইল, এমন ঠাট্টা করে কিনা? আবার কতজন কয়, অমুকের মা দেখা কি হয়েছে, আবার ঢং করতেছে। কথা কয় না কে? বলে না? আল্লাহর নবী বলেন, তোমাদের নিয়ে ঠাট্টা গীবত করেছিল, তাই তোমাদের সমস্ত সমস্ত গুনাহ, ওই পাপের পাপ সব ওর আমল নামায় চলে গেছে। আর ওরা যেটুক পুরনো কাজ করেছিল সব তোমার আমল নামায় চলে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওরা কাঁদতেছে। আল্লাহর নবী বলবেন, তোমরা কাঁদতেছো কেন? তখন তারা বলবে, আল্লাহর নবী, আমরা সারা রাত ধরে নফল ইবাদত করেছিলাম, কোরআন পড়েছি, নফল নামাজ পড়েছি, ইবাদত করেছি, কিন্তু এখন দেখি আমাদের আমল নামায় একটা আমলও নাই। তাহলে সেই আমল কোথায় গেল? আল্লাহর নবী বলবেন, ও বান্দারা শুনে নাও, সারা রাত ধরে আল্লাহর ইবাদত করেছো, ইবাদতে রাত কাটাইছো, নফল ইবাদত করেছো, সকালবেলা উঠে আরেকজনের নামে গীবত করেছো। কথা কন না কে? এই মানুষ মানে এই গ্রামে নেই নাকি? সকালবেলা তোমরা সারা রাত ধরে নামাজ পড়ো, কোরআন পড়ো, সবে কদরের নামাজও পড়ে, আবার সকালে উঠে আরেকজনের নামে গীবত শুরু। এই দেশের মানুষ না করে না? হ্যাঁ, নামাজ পড়লে কোনো লাভ নাই।
আল্লাহর নবী বলেন গীবত যদি করতে হয় তোমার মার নামে করো। কার নামে? নিজের মার নামে করো, কারণ সেই আমলটুকু তোমার মার আমল লয় যাক, পরে দিও না। কথা কান ঠিক কি ঠিক কথা? আল্লাহ রাসূল বলেন তোমরা গীবত যদি তোমাদের করতেই মন চাই তোমার মা বাবার নামে করো, কারণ যাতে তোমাদের আমলটুকু তার আমল নামায় যায়, কিন্তু পরে দিও না। পরের নামে গীবত করে কি লাভ আছে? আরো ক্ষতি ক্ষতি। কথা কান ক্ষতি নাকি? ক্ষতি হবে। সেই ক্ষতি গ্রস্ত কেউ পূরণ করতে পারবে? জোরে কান পূরণ করতে পারে না দুনিয়ার মা বোন গো। কিন্তু আমাদের মা বাবার নামে আল্লাহর নবী বলেন তার নামে গীবত করে, পরের নামে না। কিন্তু পরের নামে গীবত করে কোনো লাভ হবে না। তোমার আমল নামা, তোমার নেকিটুকু সেই পরের আমল নামাই চলে যাবে। লাভ হলো কি? হলো এ দুনিয়ার মা বোন গো। আর আমাদের পর্দা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? নামাজ কার হুকুম? আমাদের রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু যারা যদি নামাজ এক ওয়াক্ত কায়জা হয়ে যায়, কায়জা নামাজটাও তুলে দেওয়া যায়, রোজার মধ্যে যদি কাজা হয় রোজার কাজাটাও তুলে দেওয়া যায়, কিন্তু পর্দা যদি কাজা হয় পর্দার কাজা জীবনে উঠানো যাবে? জোরে কোন উঠানো যাবে না। রাতে দিনে নামাজের ফাঁকা আছে আর রোজারও ফাঁকা আছে। 11টি মাস পরে রোজা, আর ফজরের নামাজ থেকে জোহর অনেক ফাঁকা, জোহর থেকে আসরে ফাঁকা, এইরকম ফাঁকা। কিন্তু পর্দার কোনো ফাঁকা নাই। দিনে রাতে 24 ঘন্টার জন্য পর্দা হলো ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। পর্দা হলো ফরজ। আল্লাহর নবী বলেন রাতে দিনে 24 ঘন্টায় নারীদের পর্দা হলো ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুনগর, কিন্তু আল্লাহ তাআলা নারীদের সম্মানিত করেছে, কেননা নারীর পায়ের তলে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক কথা? নারীদের পায়ের তলে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। আর নারী হলো একটা সম্মানিত। সম্মানিত কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। সুবহানাল্লাহ। সম্মানিত কেননা আল্লাহর নবী একদিন বসে আছে, এমন সময় একটা বৃদ্ধা মহিলা আমার নবীজির কাছে গেল। আমার নবীজির সঙ্গে সঙ্গে তার গায়ের চাদরটা পেরে সেই বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন। সাহাবীরা বললেন আল্লাহর নবী, এই সেই বৃদ্ধা মহিলা যখন চলে গেল সাহাবীরা বললেন আল্লাহর নবী গো, এই বৃদ্ধা মহিলার গায়ে এক ফোঁটা গোশত নাই, কোনো মাংস নাই, এই মহিলার আপনার গায়ের চাদরটা কেন পেরে বসতে দিলেন? আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কান্দে আর বলে ও সাহাবীরা, ইনি হলো সে আমার দুধমা হালিমা, আর এই সে আমার কোলে পিটি করে লালিত পালিত করেছিল, এর নামই সে আমার দুধমা হালিমা। তাই আমার গায়ের চাদরটা তাকে আমি পেরে বসতে দিলাম, সম্মান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। দুধমার যেমন সম্মান করে, তাহলে গর্বের মারদার আমরা সম্মান করবো না? কথা হ্যাঁ, কার হুকুম? মায়ের পাত তলে সন্তানের বেহেশতে জান্নাত। মার অবহেলা করা যাবে? জোরে কর। হে দুনিয়ার মা বোন গো, মার অবহেলা করা যাবে না। কেন না মা বরদুয়া করলে আল্লাহ কবুল করে, আবার নেক দোয়া যদি করে সঙ্গে সঙ্গে কবুল করে কে? কথা কন। বরদুয়া কবুল করে কে? নেক দোয়া কবুল করে আমার আল্লাহ। দুনিয়ার মা বোন গো, সব দোয়াই আমার আল্লাহ, মা যে দোয়াই করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। কিন্তু কথাটা কার? কথা বলেন। আল্লাহ। আল্লাহ নবী বলে মার মনে কেউ আঘাত দিয়ে কথা বলিও না। যদিও তোমরা কেউ ভুল করে বলে ফেলা দাও, এই দুনিয়ার মধ্যে থেকে ক্ষমা চাও কার কাছে? মার কাছে। কার কাছে? মার কাছে ক্ষমা না আছে কেউ কবরে যেও না। দুনিয়ার মা বোন গো, মা দুঃখিনীর মনে কষ্ট দোয়া যাবে? কথা কন যাবে না। কেন না হযরত বাইজিদ বাস্তামি হজে গেছে। কোথায়? হজ করতে গেছে। হজের শেষে বাইজিদ বাস্তামি মুরাকাবা হয়ে আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন, এবার সকলের হজ কি আপনি কবুল করেছেন? তখন আল্লাহ তাআলা গায়েব চলে আসলেন, বললেন বাইজিদ
সমস্ত লোকের হজ কবুল করেছি, কিন্তু একটা লোকের হজ আমি কবুল করি নাই। তখন বাইজিদ বাস্তামি বলতেছেন, রব্বুল আলামিন আপনি কার হজ কবুল করেন নাই, সে কোথায়? বলে, ও বাইজিদ, অমুক পাহাড়ের কিনারায় হাত পাও, সে হাত পাও কাটা কিন্তু ভাঙ্গা, হাত পাও ভাঙ্গা, কিন্তু সে আমার জিকির করতেছেন, কিন্তু তার নাম বিন হারুন রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তার আমি হজ কবুল করি নাই। বাইজিদ বাস্তামি সেই পাহাড়ের কিনারায় চলে গেল। পাহাড়ের কিনারায় যে দেখে উনি হাত পাও ভাঙ্গা, কিন্তু আল্লাহর জিকির করতেছে। কার জিকির? আল্লাহর জিকির করতেছে। বাইজিদের যাওয়ার সঙ্গে সঙ্গে বিন হারুন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাইজিদ আমার হজ বুঝিরে কবুল হই নাই, কিন্তু প্রতি বছর এই হজের শেষে তোমার মতো একটা অলিরাই আমার দেখতে আসে, কিন্তু আমার হজ কবুল হই নাই। বাইজিদ বাস্তামি বলতেছে, ও বিন হারুন রহমতুল্লাহ আলাইহি, তুমি আমার নাম বাইজিদ কেমন করে জানলে, কিন্তু তোমার হজ কবুল হয়নি, তাও কেমন করে জানলে? তখন বিন হারুন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাইজিদ রে, আমি আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে তোমার নামটাই আমি জানতে পারি। বলতেছে, আমার নাম কেমন করে তুমি জানলে? কি হয়েছিল বলো? তোমার হজ কেন কবুল হয় না তাই বলো। তখন বিন হারুন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাইজিদ আমার হজ কবুল হওয়ার ওষুধ এই দুনিয়ার মধ্যে নাই। বলে, কেন? বলে, আমার বিবি আর আমার মা একদিন রান্নাঘরের মধ্যে কলাকলি, মানে ঝগড়া। এমন সময় আমার বিবি কিছু বানাইয়ে বলল, রাগ হয়ে গেল, আমার মাকে একটা ধাক্কা মেরেছিলাম। মা পড়ে যায় আমাকে বলেছিল, বিন হারুন রে, তুই জাহান্নামী হবি, তুই জাহান্নামে যাবি। এই কথা যখন আমার মা বলল, তখনই আমি ভুলটা বুঝতে পারলাম। তখনই আমার মার পাও জড়াইয়া ধরলাম, জড়িয়ে ধরে বললাম, মা গো আমার ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমার মাফ করো। মা খুশি হইয়া বলল, বিন হারুন তুই আল্লাহর রহমত পাবি, আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর সব মনের কথা তুই জানতে পারবি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার মা ওই যে আগের যে বদদুয়া ওইটা উঠায় আনি নাই, না নেওয়ার সঙ্গে আমার মা কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করলো। কিন্তু তাই আমার হজ আল্লাহ কোনোদিনও কবুল করে না। এমন সময় বিন হারুন কেঁদে বলে, ও বাইজিদ রে, আমার জন্য তুমি আল্লাহর কাছে একটু প্রার্থনা করো, দোয়া চাও। আমার আল্লাহ আমার এইটুকু গুনাহ আল্লাহ পাপ মুক্ত করে কিনা। বাইজিদ রে, তুমি তো একটা আল্লাহর ওলি। বাইজিদ বাস্তামি তখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে তখনই এমন ভাবে আল্লাহর কাছে রানাজারি করতে লাগলো, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই বিন হারুনের জন্য কান্নাকাটি করতে লাগলো। বিন হারুনের জন্য আল্লাহ তাআলা বলতেছে, বাইজিদ তুমি যেভাবে আমার ডাকতেছো, তোমার দোয়া আমার কবুল না করে আমার উপায় হলো না। বাইজিদ রে, আমি কবুল করলাম, কিন্তু একটা সত্য আছে। ও বাইজিদ, এই সত্যটা মানতে হবে। বলে, কি? আল্লাহ বললেন, বাইজিদ রে, ও বাইজিদ, কাল কিয়ামতে হাসরের ময়দানে ওই বিন হারুনের জাহান্নামে দোয়া হবে, আর জাহান্নামের দরজায় ওই বিন হারুনের মাকে দাঁড় করানো হবে। আর বিন হারুন যখন জাহান্নামের আগুনে পুড়ে যখন চিৎকার বাড়বে, আর ওই চিৎকারটা আমার দুঃখিনী কান দিয়ে শুনবে, আর তখন ওর বিন হারুনের মা সহ্য করতে পারবে না। তখন বিন হারুনের মা আমার কাছে বলবে, আল্লাহ আমার সন্তানের সমস্ত অপরাধ ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আমি তখন ক্ষমা করে দিব। কিন্তু মা যদি ক্ষমা না করে, আমার আল্লাহর কোনো ক্ষমা করার কোনো উপায় নাই, আমি কোনোদিন পারবো না। ও বাইজিদ, সেই দিন আমি ক্ষমা করে দেব। তখন ওর জাহান্নাম থেকে আমি উঠাইয়া জান্নাতে প্রবেশ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কার দোয়া? কথা কন, কার দোয়া? আমরা সেই মার মনে কত আঘাত,
ছেলে হয়েও দেয়, মেয়ে হয়েও দেয় কিনা? মা ছাড়া, মা যদি একবার অভিশাপ করে সেই অভিশাপ কোনোদিনও ফিরে আসে না। কিন্তু মার কাছ থেকে মাপ চাওয়া দরকার আছে কিনা জোরে কোন? এ দুনিয়ার মা বোনগা, মা হলো জান্নাতের টুকরা। দুনিয়ার মধ্যে মার ভালোবাসা, মার পদতলে সন্তানের জান্নাত, এই কথাটা বলেছেন আমার আল্লাহর নবী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহর নবীর দোয়া তারা পাবে না। আল্লাহ নবীর দোয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার আল্লাহ নবীর দোয়া তারা পাবে না। আল্লাহ নবীর দোয়া, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 পয়সার চাকরি পায়া মাকে ভুলো না, 3 পয়সার চাকরি পায়া মাকে ভুলো না। মা বাবা আল্লাহ নবীর দোয়া তারা পাবে না। আল্লাহ নবীর দোয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দোয়া, আল্লাহ নবীর দোয়া। জান্নাত তোমার মায়ের, তো জান্নাত মায়ের পায়ের তলে, একটু তোমরা খুঁজে দেখো, জান্নাত তোমার মায়ের পায়ের তলে, সেইখানেতে খুঁজে দেখো। মা বাবার পদের তলে খুঁজে দেখো না, মা বাবার পায়ের তলে খুঁজে দেখো না। আমার নবীর দোয়া পাওয়ার, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দোয়া। জান্নাত মায়ের পায়ের তলে, বলছে নবী হাদিসিতে, জান্নাত মায়ের পায়ের তলে, বলছে নবী হাদিসিতে। মার পায়ের তলে খুঁজে দেখো না, মা বাবার পায়ের তলে খুঁজে দেখো না, আল্লাহ নবীর দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মার যত্ন করার দরকার আছে কিনা জোরে? আছে কি? ও দুনিয়ার মা বোন গো, সাবরিরও করতে হবে, করতে হবে কিনা এক ধরে জোরে কন। হে দুনিয়ার মা বোন গো, হে দুনিয়ার মা বোন গো, এমন এমন সন্তান আছে মার কথা কয় না, শাশুড়ির কথা বেশি কয় কিনা জোরে কন। একদিন একটা শাশুড়ি নতুন, কিন্তু সন্তান মা কত কষ্ট করে মানুষ করে কিনা জোরে কন, কত কষ্ট করে। একটা হাদিসের মধ্যে আসছে, একটা ইতিহাসের মধ্যে, কিন্তু মা একটা সন্তান গর্ভে সন্তান, মার স্বামী গেল মারা, এমন মারা যায় কি যায় কিনা কথা কন। গর্ভের সন্তান থেকে স্বামী গেল মারা, তখন ওই মহিলাটা পরের বাড়ি কাজকর্ম করতে লাগলো। স্বামীর ধন সম্পদ কিছুই নাই, পরের বাড়ি কাজকর্ম করতে লাগলো। ডেলিভারি সময় হয়ে গেল, ডেলিভারি হয়ে গেল। ওই ছোট্ট সন্তান বুকে করে বারবার পরের বাড়ি কাজকর্ম করে করে যখন বড় হয়ে গেল, সন্তানের লেখাপড়া শিখাইল। মা লেখাপড়া শিখাইয়া যখন মা, তখন পরের বাড়ি এমনকি কিছু সন্তানের কোরআন শিক্ষা দিতে লাগলো। কোরআন শিক্ষা দেওয়ার পরে কিছু টাকা পায়, তাই দিয়ে তার সন্তান নিয়ে সে চলতে লাগলো। কিন্তু কিছুদিন পর সন্তান যখন বড় হয়ে গেল, বলল বাবারে তোমার এখন বিবাহ দিই, কারণ আমি তার কাজকর্ম করতে পারি না। বলতেছে সন্তান রাজি হয়ে গেল, বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পর নতুন বিয়ের বাড়িতে চলে, একটা ইতিহাসের মধ্যে আসছে, নতুন বিয়ের বাড়িতে চলে আসলো। কিন্তু গরিব মানুষ, সন্তান এমন সন্তান আছে মার সঙ্গে পরামর্শ করে,
করে কিনা জোরে কন। হে দুনিয়ার মা বোন গো, একটা সন্তান আমার আছে, যা করবে মার কাছে পরামর্শ নেয়, আমি পরাণ ভরে তার জন্য দোয়া করি। কিন্তু যে মার পরামর্শ নেয়, মার কথা শুনে মাও পরাণ ভরে সন্তানের দোয়া করে। সন্তান যদি অপরাধ করে ফেলা দেয়, মা দুঃখিনী কোনোদিন সন্তানের বদদোয়া করতে পারে, জোরে করতে পারে না। সন্তানকে বলি মনে রে, তোমরা যতই ভুল করে কিছু আমার কয়া ফেলা দাও, কিন্তু আমি কোনোদিনও তোমাদের বদদোয়া দেব না। কেন দেব না? ওরে মার দোয়া যে আল্লাহ কবুল করে নেয়। কথা কন ঠিক তবে ঠিক। বদদোয়া আল্লাহ কবুল করে, নেক দোয়া আল্লাহ কবুল করে। দুনিয়ার মা বোন গো, সন্তান বলতেছে মা শাশুড়ি তো বাড়িতে আসলো, কি করব গো মা? মা বলতেছে বাবা আমার কাছে কয়টা টাকাই আছে জমায়া রাখছি, এই টাকাগুলো দিয়ে একটা আপাতক মাছ কিনে আনো। কিন্তু সন্তান চলে গেল বাজারে, বড় একটা মাছ কিনে নিয়ে চলে আসলো। বেটা বড় করতেছে, বেটা বউ কাটতেছে, শাশুড়ি বসে আছে, বলতেছে মা গো তোমার শ্বশুর আজ 32 বছর মারা গেছে, কিন্তু মাছের কাল্লা কোনোদিন খাই নাই, এই কাল্লাটা তুমি অর্ধেক হলো আমাকে আজকে দিও, একটু খেয়ে দেখবো। কিন্তু ওই সময়ে ওই বেটার বউর শরীরটা জ্বলে যাচ্ছে, কিন্তু সন্তান তখনই রান্না বাড়া হয়ে গেল, কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, ছেলে নাই বাড়ি। কিছু সময় পরে তার স্বামী বাড়িতে আসলো, তার খাওয়ান দাওয়ান হয়ে গেল, খাওয়ান দাওয়ান হয়ে গেল। কিন্তু যেই ঘরে শাশুড়ি থাকে ওই ঘরের মধ্যে 2টা চকি পাতা আছে, একটা চকি শাশুড়ি থাকে, একটা চকি পড়েই থাকে, কিন্তু মার জন্য আলাদা বিছনা করে দেছে। আর শাশুড়ি ওরা নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করে সন্তানের জন্য। কিন্তু শীতের রাত, কিন্তু ওই বিয়ানির ল্যাপের মধ্যেই তার বিটার বর মা ঘুমিয়ে পড়ছে, আর ছেলের মা নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে দেখে বিয়ান তার বিছনায় সে ঘুমাইছে শীতের রাত, কিন্তু তার না ডেকে আবার ওই বিছানায় শুয়ে পড়েছে। বিছানাটা হয়ে গেল উলট পালাট। কি হলো? উলট পালাট হয়ে গেল। কিন্তু এই সময় স্বামীর কাছে ছিয়ে পড়ে বলতেছে, স্বামী গো তোমার মা এমন একটা কথা বলেছে, কিন্তু এই কথাটা বলতেও তো আমার শরম করে। বলে কি এমন কথা আমার মা বলেছে বলো? বলতেছে তোমার মা আজকে আমার কাছে বলেছে তো আমার সন্তানটা বাড়ি আলে বলিও, কিন্তু আমার বলতে তো শরম করে, তুমি বলে দিও আমার যিনি একটা নিকে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ মিন জালিম। এমন এমন মহিলাও আছে কি আছে না? হাঁটু ফাড়ে ছেলে বাই করে, আছে কিনা জোরে কন। এমন মিথ্যা কথা বলে কাল কিয়ামতে হাসরের ময়দানে সেই মহিলার জিহ্বা টেনে ফেরেশতারা ওই ঘাড়ে মাথার উপরে দিয়ে ঘাড়ে নিয়ে পারাক মেরে দিবেন, আবার ওই জিহ্বাটা টেনে আগুনের কেসি দ্বারা তার কেটে কেটে কুচি কুচি করে কেটে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ মিন জালিম। এরা মিথ্যা কথা মানুষ এই গ্রামে মনে হয় নেই নাকি? এমন জল মিথ্যা কথা কয়, এমন মানুষ তার নেই। হ্যাঁ দুনিয়ার মা বোন গো, এমন মিথ্যা কথা যখন বললেন সন্তানের মুখে আর কোনো কথা নাই। কারণ আমার মা 32 বছর আমার বাবা মারা গেছে। কয় বছর? 32 বছর আমার বাবা মারা গেছে, কিন্তু সেই মা এই কথা কেমন করে বলল? চিন্তা আসে কি আসে না? চিন্তাই এসে গেল। তখন বিবি বলতেছে, স্বামী অত চিন্তা কিসের? কিন্তু চিন্তা কেন করতেছ? তোমাকে বিয়ে দিয়ে তোমার মার শরীরে আগুন ধরেছে, কিন্তু বিবাহ তো দিতেই হবে। কিন্তু ছেলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে কি কয় আমার মা, এমন কথা কেমন করে আমি সইব? এই কথা যদি লোকে জানতে পারে আমার ইজ্জত মান সম্মান থাকবে না। কিন্তু তখনই বিবি বলতেছে, স্বামী আপনি চিন্তা করবেন না, আমি একটা পথ বাহির করে দিই। বলে কি? বলে আজকে শীতের রাত, বড় ঘন কুয়াশা, কিন্তু আজকে রাত্রে পানার ধাপের মধ্যে ওই জড়াইয়া কুড়াইয়া আপনার মাঠে আসবো, কিন্তু আসতে পারবে না, কিন্তু কারোর কাছে বলতে পারবে না। ওই ধাপার তলে ওই পানার তলে মরে যাবে, মৃত্যু হবে, কিন্তু কেউ জানতে পারবে না, মান সম্মান সব ঢাকা পড়ে যাবে। পরামর্শটা তো ভালোই, ভালো না? পরামর্শটা ভালো, ইতিহাসের মধ্যে আসছে পরামর্শটা ভালো। এই পরামর্শ
সমস্যা শুনে সন্তান আর কোনো কথা বলে না। রাত 3টা বেজে গেছে, ওর চোখে আর ঘুম নাই। 3টা যখন বেজে যায় তখন স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী রাত তো শেষ হয়ে যাচ্ছে, ঘন কুয়াশা, সবার গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়ছে, চলো ঘরে যাই। আজরাইল হইয়া ওই ঘরে ঢুকে গেল। 2টা বিছনায় মুড়ি দিয়ে ঘুম, কিন্তু ওই বিছনাতে উলট পালট। কিডা করেছে জোরে কোন? কিডা করেছে? আল্লাহ তাআলা অন্তর মহলের খবর জানে কি না? ওই 7 সমুদ্রের তলায় যদি একটা শস্যের দানাও পড়ে থাকে তাও কে দেখে? আমরা যা দেখি না তা দেখে, আমরা যা জানি না তা জানে, আমরা যা শুনি না তা শোনে। কিডা জোরে কোন? আমার রহমান, আমার আল্লাহ। দুনিয়ার মা বোন গা তখন ওই লেপ খাতা দিয়ে জড়াইয়া পানার ধাপের মধ্যে রেখে আসলো। মনে মনে খুশি, কত খুশি হয়ে গেছে। হে দুনিয়ার মা বোন গা, তখন সকালবেলা উঠে কিন্তু মনটা করতে অনেক খুশি হয়, আর রান্না বাড়া শুরু করে দিয়েছে। এইদিকে ছেলেরা চোখে কি ঘুম আসে? কথা কন, ছেলের চোখে ঘুম নাই। আজানের সাথে সাথে উঠিয়া গোয়াল ঘরের থেকে তিনি গরু বাহির করতেছে। আর মা আজান শুনে ঘুম থেকে জাগরন্ত উঠেই অজু করতে যায়, যেয়া দেখে সন্তানের চোখে পানি। তখনই জড়িয়া ধরে বলে, বাবা রে, তুমি এত সকালে কেন গরু বাহির করতেছো? বাবা, তোমার চোখে পানি কেন? কি হয়েছে আমার কাছে বলো। দক্ষিণী মার কথা শুনে সন্তান মার জড়িয়ে ধরে কান্দে, বলে, বাবা কি হয়েছে, কান্দতেছ কেন বলো? বলতেছে, মা তোমার নাকি পানার ধাপের মধ্যে রেখে এসেছি। মা গো, তুমি সকালবেলা উঠে নামাজ পড়িয়া গরু বাহির করো গো মা, কিন্তু আমি আজকে তাই সকালবেলা গরু বাহির করতেছি যে আমার মা দুঃখিনী তো আর নাই, তাই কে গরু বাহির করবে? তাই তোমার কথা মনে করে কাঁদতেছি গো মা, তুমি কি বেঁচে আছো? মা দুঃখিনীর গলার কণ্ঠ শুনে আজরাইল আলাইহিস ঘর থেকে বেরিয়ে এসে দেখে শাশুড়ি। এই কথা শাশুড়ির নজরে দেখিয়া সঙ্গে সঙ্গে দড়ি দিল ওই পানার ধাপে। যেয়া দেখে নিজের মা নিজেই আজরাইল হয়ে জানটা কবজ করেছে। এমন মহিলা আছে কি? আছে না? হ্যাঁ, দুনিয়ার মা বোন গো, ভালুকা গ্রামের লোকদের নারীদের বলে যায়, মেয়ের বাড়ি গেলেও সাবধানে যাবেন। এমন নাই? আপনার আমার মেয়ে কি দুই? এখনকার নারীরা এরকম কথা কেন? হ্যাঁ দুনিয়ার মা বোন গো, কিন্তু এটা আল্লাহর তরফ থেকে হয় কি হয় না? কথা কন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কন নাকি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও দুনিয়ার মা বোন গো, একটু জিনিস আমরাও খাবো, সন্তানের দেবো, শাশুড়িরও দেবো। কথা কন নাকি? দেবো না? কিন্তু শাশুড়িরা অভিমান করে বেশি, করে না? একটু অভিমান বেশি করে। বেশি করলেও সহ্য করতে হবে, কারণ যদি পহরেদার না থাকে দেশে দেশে যাওয়া যায় না। কথা কয় নাকি? হ্যাঁ হ্যাঁ দুনিয়ার মা বোন গো, কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখতে হবে। মা বাবারও যেমনে দেখবো, শ্বশুর শাশুড়িরও সামনেই দেখবো। সবাই বলে আমিন। লা ইলাহা, আমরা নামাজ পড়ে নি। লা ইলাহা